তো আমি আজকে দেখাবো জন্মাষ্টমীর শপিং, যেটা এই মাত্র আমি কমপ্লিট করেছি। চলো ফ্রেশ হয়ে আসি আর তারপরে দেখাবো জন্মাষ্টমীর শপিং। একটা একটা জিনিসই বাদ আছে, চলো দেখাবো। ভুতু ভুতু কোথায়? ভুতু কই? এটা কে? কে এটা? ভুতু কোথায়? চলো তোমাদের সাথে শেয়ার করি আমি জন্মাষ্টমীতে কি কি কিনলাম। হাই এভরিওয়ান, আমি বোহেমিয়ান গার্ল পৌলমি। জন্মাষ্টমীর শপিং করতে লাস্ট উইক আমি চলে গিয়েছিলাম সোদপুর। সোদপুর স্টেশন রোডে ছিল অসম্ভব সুন্দর কালেকশন, আর আমার তো একেবারে নজর কেড়ে নিয়েছে। আমি আগের উইকে যে রাখি ছিল তার জন্য কিছু জামা কিনেছি, সাথে এই উইকে জন্মাষ্টমীর জন্য কিছু শপিং করেছি, সাথে জুয়েলারি পাগড়ি তো আছেই। প্রত্যেকটা জামার দাম আমি স্ক্রিনে দিয়ে দেব, আর প্রত্যেকটাই কিন্তু আমার খুব 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 পছন্দের। আর অনেক জামা কিনেছি, কি আর বলবো, যে কটা দেখেছি ম্যাক্সিমাম পছন্দ যেগুলো হয়েছে সবগুলোই কিন্তু নিয়ে নিয়েছি আমার মাধবের জন্য। এই জামাটা কিনেছি নৈহাটি থেকে, এর দাম 60 টাকা নিয়েছে। এর পরেও আরও একটা পিঙ্ক কালারের জামা নিয়েছি, এর দামও কিন্তু 60 টাকা নিয়েছে। এই লাস্টের দুটো কিনেছি নৈহাটি দেখে। আর জুয়েলারি কালেকশন দেখে নাও, এটা 30 টাকা নিয়েছে। এটার কালেকশন এইটার আমি নৈহাটি থেকে নিয়েছি। সাথে যা যা আমি নিয়েছি, এটা 40 রুপিস নিয়েছে, এটাও নৈহাটি থেকে নিয়েছি। আর এর পরে এটার নামটা আমার ঠিক মনে নেই, আর এটা নিয়েছি হচ্ছে 20 টাকা নিয়েছে। এটা আমার ছোট ছোট্ট গোপালের জন্য। আর এই যে গোল্ডেন কালারের এই জুয়েলারিটা সম্ভবত 50 টাকা নিয়েছে, এটা সোদপুরের কালেকশন, আর এটা কিন্তু নৈহাটির কালেকশন। সবগুলো কালেকশনই দারুণ, আমার কিন্তু দারুণ লেগেছে। আর এই বাঁশিটাও 50 টাকা নিয়েছে, এটা সম্ভবত 30 টাকা নিয়েছে, খুব সুন্দর লেগেছে আমার। আর এই মুকুটটা নৈহাটি থেকে নিয়েছি, 60 টাকা পড়েছে। এটা মুকুট কি বলবো জানি না ঠিক কি বলে, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। এটা 100 রুপিস নিয়েছে আমার কাছ থেকে। এটা পড়েছে এই অরেঞ্জ কালার, দারুণ কালারটা, খুব সুন্দর, এটাও 50 রুপিস পড়েছে। আর এরপরে একটা হচ্ছে পিঙ্ক কালার, এই যে এই পিঙ্ক কালারের মুকুটটাও 50 রুপিস পড়েছে, এটা 60 রুপিস পড়েছে। আর লাস্টে হচ্ছে একটা ধূপ মোগরার গন্ধ, সেটা নিয়ে এলাম।